সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্সের রেজাল্ট আউট। সবচেয়ে বেশি উত্তীর্ণ মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে। ভালো ফল করেছেন বর্ধমানের রূপায়ণ পাল। 666 নম্বর পেয়ে তার সর্বভারতীয় র্যাঙ্ক 20। আমার নিটে অল ইন্ডিয়া র্যাঙ্ক 20 হয়েছে 20, আর রাজ্যে সম্ভবত প্রথম। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিট মেডিকেলে কোনটা সবথেকে তোমার প্রিয় সাবজেক্ট ছিল এবং সেখানে কত নাম্বার পেয়েছো? প্রিয় সাবজেক্ট তো ধরুন আমার নিটের বলে আমাদের বায়োলজিটা একটু বেশি ভালো লাগে, তো বায়োলজিতে আমার 356 হয়েছে। 360। কেমিস্ট্রি 166 আউট অফ 180, আর ফিজিক্স 144 আউট অফ 180। পরের বছর যারা নিট ইউজি দেবে অল ইন্ডিয়া বেসিসে, তাদের জন্য তোমার পরামর্শ কি, কীভাবে তারা পড়াশোনাটা করবে? তাদেরকে আমি এটাই বলবো যে প্রথমত এনসিআরটি বেস যেহেতু নিট পরীক্ষাটা, সুতরাং এনসিআরটিটাকে খুব ভালো করে আত্মস্থ করা এবং তার কনসেপ্টগুলোকে শেখাটা খুব গুরুত্বপূর্ণ। আর তার সাথে সাথে বিভিন্ন ধরনের প্রবলেম, মানে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে বিভিন্ন ধরনের প্রবলেম যেগুলো এনসিআরটির বাইরেও একটু এনসিআরটি থেকে হাই লেভেলেরও, সেই বিভিন্ন টাইপের প্রবলেমগুলো বিভিন্ন বই থেকে করা বা মডিউল থেকে করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে কলকাতায় এসেছিলেন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। এই দুজনকে নিয়ে সেখানেই তৃণমূল শীর্ষ নেতৃত্ব বৈঠক করে। বীরভূমের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে বিধানসভা নির্বাচনের আগে দুজনকে কড়া বার্তা দেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। পুলিশকে কদর্য আক্রমণ করে যে অনুব্রত মণ্ডল প্রবল বিতর্কের মুখে। শনিবার তৃণমূলের বৈঠকে তার হাত ধরে থাকতে দেখা গেল ফিরহাদ হাকিমকে। তবে শুধু অনুব্রত মণ্ডল নয়, ফিরহাদ হাকিমের পাশে দেখা গেল বীরভূমের তৃণমূলের আরেক পাওয়ার সেন্টার কাজল শেখকেও। অনুব্রত মণ্ডল তিহার থেকে বীরভূমে ফেরার পর লালমাটির জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে। কাজল শেখের অনুগামীদের সঙ্গে অনুব্রত ঘনিষ্ঠদের সংঘর্ষ লেগেই আছে। এবার তাতে হস্তক্ষেপ করতে হলো তৃণমূল শীর্ষ নেতৃত্বকে। শনিবার কলকাতায় তৃণমূলের 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে যোগ দেন অনুব্রত মণ্ডল ও কাজল শেখ। অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে নিয়ে আলাদা বৈঠক করেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সিরা। বৈঠকে হাজির ছিলেন রামপুরহাটের বিধায়ক, তৃণমূলের বীরভূম জেলা কোর কমিটির সদস্য ও জেলা চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, বৈঠকে বার্তা দেওয়া হয় অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে। জানিয়ে দেওয়া হয় ক্ষোভ বিক্ষোভের কথা দলের অন্তরে জানাতে হবে, বাইরে মুখ খোলা যাবে না। দল ভাবনা চিন্তা করেই বীরভূমে কোর কমিটি তৈরি করেছে। সবাইকে একসঙ্গে চলতে হবে, সামনে ভোট, এমন আচরণ কখনোই কাম্য নয়। তৃণমূল সূত্রে খবর, বৈঠকে কাজল শেখ জানান অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের জন্যই সমস্যা তৈরি হচ্ছে। বৈঠক শেষে অবশ্য মুখে কুলু পেটেছেন দুই নেতাই। সুব্রত বক্সি মহাশয়, ওনাকেই জিজ্ঞাসা করুন যা বলার আজকের দিনে 21শে জুলাই নিয়ে আলোচনা হয়েছে, বক্তব্য তিনিই রাখবেন। বীরভূম জেলার 11টা বিধানসভা আছে, 11টাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থীরাই জয়যুক্ত হবে। একবারই খেলাখেলি করবে না, ওরা ভদ্রতা জানে খেলাখেলি করবে। অনুব্রত মণ্ডল, কাজল শেখ মুখ না খুললেও গোষ্ঠীদ্বন্দ্বের চোরাস্রোত যে রয়েছে তা কার্যত স্পষ্ট তৃণমূলের দুই সাংসদের কথায়। বীরভূম জেলার মধ্যে যে বিরোধের কথা আমাদের মধ্যে প্রচারিত হয়, কোথাও কোথাও দুটি নামকে কেন্দ্র করে আজকে তাদের সঙ্গে একটি যৌথ বৈঠকের মাধ্যমে সমস্ত কিছু সুন্দরভাবে মিলে গেছে। আজকে দেখলাম যে একেবারে ফিরহাদ হাকিম তিনি অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে নিয়ে বৈঠক করলো, সেখানে কি বার্তা, মানে কোর কমিটিকে নিয়ে সবাই একসঙ্গে চলবে, এই নিয়ে তৃণমূলকে বিত্তে ছাড়েনি বিজেপি। আমি শুধু জানি 10টা দিক আছে, 9 জন 9টার দিকে মুখ করে চলে, আর সুদীপ্ত একদিকে আকাশের দিকে, আর বাকিরা 9টার দিকে চলে। 9 জনের কমিটি 9 জন নদ মুখে চলে। শীর্ষ নেতৃত্বের বার্তার পর বীরভূমে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের মধ্যে সম্পর্কের রসায়ন কি পাল্টাবে? জেলা রাজনীতিতে বিরোধী বলে পরিচিত দুই নেতা কি দ্বন্দ্ব মিটিয়ে পরস্পরের হাত ধরবেন? সেটাই এখন বড় প্রশ্ন। পার্থপ্রতিম ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।